কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি কুকুর। একটা মজার গল্প শোনাবো আপনাদের। গল্প নয়, খবর। কিন্তু এই খবরটা এমনই যে চমকে দেবে। উত্তরপ্রদেশের বিজেপির যে যুব শাখা তার এক নেতাকে এলাহাবাদ হাইকোর্ট সোমবার দিন জামিন দিয়েছে। এ পর্যন্ত সব ঠিক আছে, কিন্তু এই যুব নেতার বিরুদ্ধে অভিযোগটা কি ছিল জানেন? বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের এদেশে গোপন পথে নিয়ে আসা এবং এদেশে সেই সমস্ত রোহিঙ্গাদের থাকার বন্দোবস্ত করে দেওয়ার অভিযোগ ছিল এই যুব নেতার বিরুদ্ধে। এবং তাকে অবিজেপি শাসিত কোনো পুলিশ, তাকে রাজ্যের পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। তাকে কে গ্রেপ্তার করেছে? উত্তরপ্রদেশের যোগী রাজ্যের যে অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড রয়েছে তারা গ্রেপ্তার করেছে এই বিজেপির যুব শাখার নেতাকে, এবং 2023 সালে একে গ্রেপ্তার করা হয়। এরই সঙ্গে আরো বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছিল, কিন্তু একে একে সবাই জামিন পেয়ে যায়। তারপরে এই ব্যক্তির পক্ষ থেকে আদালতে আবেদন জানানো হয় জামিনের জন্য, এবং জামিনের প্রেক্ষিতে তার যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি এলাহাবাদ হাইকোর্টে জানান যে এর আগে তার জামিন খারিজ হয়ে গিয়েছে, কিন্তু যে বিদেশি অভিবাসন আইন বা যে আমাদের দেশের যে আইন রয়েছে এই ক্ষেত্রে তাকে যে আইনের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছিল প্রত্যেকটি ক্ষেত্রে এনআইএ যে অ্যাক্টে প্রত্যেকটি ক্ষেত্রেই বলা হয়েছে সে যে এই রোহিঙ্গাদের থাকার বন্দোবস্ত করেছে তারা কোনো অপরাধমূলক কাজে লিপ্ত হয়েছে কিনা, বা এই ব্যক্তি যার বিরুদ্ধে অভিযোগ যে সে বাংলাদেশ থেকে এদের নিয়ে ভারতে গোপন পথে নিয়ে এসেছে সে কোনো ষড়যন্ত্রমূলক ভারতের ক্ষতি হয়, জাতীয় স্বার্থের ক্ষেত্রে ক্ষতিকারক কোনো কাজে লিপ্ত হয়েছে কিনা এরকম কোনো অভিযোগ তার বিরুদ্ধে পাওয়া যায়নি। বরং 2023 থেকে এই অভিযুক্ত বিজেপি নেতা জেলখানায় বন্দী ছিল, এবং সেই কারণেই শেষ পর্যন্ত বাকি যে অভিযুক্তরা তাদের যেহেতু জামিন দেওয়া হয়েছে এবং এই ব্যক্তির বিরুদ্ধে এমন কোনো অভিযোগ নেই যাতে সে যে কোনো প্রকার ষড়যন্ত্রমূলক এবং জাতীয় স্বার্থের ক্ষেত্রে ক্ষতিকারক কোনো অভিপ্রায় রয়েছে সেরকম কোনো ঘটনার সঙ্গে সে অভিযুক্ত এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। সেই কারণেই তাকে শেষ পর্যন্ত জামিন দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। কিন্তু প্রশ্নটা ভেবে দেখতে হবে, যে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি শীর্ষস্থানীয় নেতা প্রত্যেকটি রাজ্যে গিয়ে বা তাদের বিজেপি শাসিত রাজ্যে গিয়েও তারা বলছেন যে এই অনুপ্রবেশকারীদের যাতে ভারত থেকে তাড়ানো যায় সেই চেষ্টা করছে তারা সর্বক্ষণ, সেই বিজেপি শাসিত রাজ্যে বিজেপির যুব শাখার নেতা বাংলাদেশিদের ভারতে আনার চেষ্টা করছে। আর যে 2023 থেকে এই ব্যক্তি জেলে বন্দী ছিল সেই 2023-এর ডিসেম্বরের প্রথম সপ্তাহে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে বলেছে যে আমাদের দেশে কত অনুপ্রবেশকারী এসে রয়েছে সেই সম্পর্কে কোনো তথ্য কেন্দ্রীয় সরকারের কাছে নেই। তাহলে বিজেপি যা মুখে বলে আর যা কাজে করে তা কি সমান হলো? প্রশ্নটা থেকেই যাচ্ছে। এই ধরনেরই আরো খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটাল। রাতে 7